প্রস্তাব আমি গ্রহণ করেছি, কিন্তু আমি বুঝতে পারছি না কোথা থেকে এসেছো, কোথায় তোমার ঘর, কেবল তোমার পিতা মাতা আর কেবল করে তোমার পরিচয় খালি দাও। আমি তোমায় চিনতে পারিনি, এত সুন্দর রূপ তোমার, কিন্তু তোমার চেহারা আজ মুগ্ধ হয়েছি আমি তোমায় দেখি। হ্যাঁ বলো। আমার এই গুরুদেবের কন্যা পদ্মপতি, আমি তোকে চিনতে পারিনি রে, হয়তো তোকে অনেক ছোটবেলায় দেখেছি। জানিস আজ এই অধম সদাগরের বাড়িতে তোর চরণ ধুলি পড়েছে, কিন্তু বুঝতে পারছি না আজ ময়নানগরে থেকে তুমি আজ চম্পকনগরে ফিরে এসেছো। বলো তুমি এমন কি বিপদে পড়ে বিপদে নয় আশা। বলো পদ্মা, এই চন্দ্রপতি সদাগর তোমার কি আশা পূর্ণ করতে পারবে? তুমি একবার খুলে বলো পদ্মা। আজ যে তুমি আমার হস্তে ফুল জল নেওয়ার জন্য এসেছো আমার আইছি, আমার গুরুদেবের কন্যা, আমার এই গুরুবর, আমি যখন তো হস্ত দিয়ে তো চরণে পূজা করবো, কিন্তু তুমি বলতে পারবে আমার পূজা করে আমার কি লাভ? আমার কি লাভ হবে পদ্মা? কতখানি তোমার এই কথা শুনে আমি বড় খুশি হয়েছি পদ্মা। তুই হয়তো জানিস না এই চম্পকনগর রাজ্যে রাজায় আমি, আরে 12 গলা ধন আছে আমার, 13 গলা সোনা, এত ধরে করে রয়েছে গলির ভিতর, আরে দেখে ঘুরাতে সে পারবে না। ধনেরও কাঙ্গাল আমি, ধনেরও ঈশ্বর, ধন দিয়ে বান্ধিতে পারি আমি ওই ছিল তোর মুখে না ধনের এই কথা শুনতে চাই না। যাও আজ তুমি আমার সিংহাসনে আসন গ্রহণ করো, আর আমি চলছি তোর পূজার আয়োজনে। আমি সত্যি পূজা করবো, তোকে যদি পূজা না করবি না আমার এই গুরুদেবকে আরে ঠিক আছে। Yes, come on my baby. আমি কি ছোট বাচ্চা বেবি বলছো? না না, তুমি আমার সোনামণি, my dear brother. আমি তোমার ভাই। আচ্ছা, ভাই রে নাও। তুমি আমার ভাই। আমি তোর আঙ্কেল। তুমি তো আমাকে বুঝাতে পারলাম। আচ্ছা আচ্ছা দাদা। ভাই লেখা। আপনি তো সব কিছু ভুলে গিয়েছেন দাদা। কি ব্যাপার? ভুলে গিয়েছি। আচ্ছা দাদা বলুন তো, এখনো তো আমাদের বাড়িতে কি হয়েছে? এত রাতে আমাদের বাড়িতে কি হয়েছে? কেন মা তোমাকে ডেকেছি? ভাই লেখা। আচ্ছা দাদা। আজ যে ময়নানগর থেকে আমার এই গুরুদেবের কন্যা পদ্মাবতী এসেছে। তোমার দাদার বেলা বই নিয়েছে। এই মেয়েটা আমাদের বাড়িতে কত আছে রে? এসেছে। কত খেলাইছি, কত আমার মুখের মুখি দিছি। তোমার মুখ মুছে দিয়েছিল। মুছে দিয়েছি, মেয়েটা মনে বড় হয়েছে না? অনেক বড় হয়েছে। যদি কিছু মনে না করেন একটু দর্শন করে আসি। আরে দর্শন কি যাও? দাদা কি কথা বলুন? বলো। মেয়েটি আপনার কি হবে? আমার এক ছোট বোন। তোমার
আমার বোন, আমি আপনার কি হবো? তুমি আমার ভাই, তারা তো আমার স্বামী হবে। আমার যদি বোন হয়ে থাকে তোমারও বোন হবে। বোন হবে? হ্যাঁ বোন। ও বোন, দাদা আমার দাদার বোন এসেছে, অনেকদিন পর্যন্ত আমাদের বাড়িতে এসেছে, আপনি মোর সঙ্গে করে যাবো, যাতে মেয়েটা আমাকে আজকে পছন্দ করে। ওই দেখো, ওই দেখো, বাবা, এ দাদা, এ মুই সুস্থ না অসুস্থ রে? তুমি সুস্থ? ওই মোর কেন এই দাদাটা কইছে রে? কি বলেছে? ওদের চিঠি চাকরি দিছে। আমাকে ক্লিনিক যেতে বলেছে? এই সুস্থ মানুষ। কি বলেছে? বাইরে লেখা। আমাকে ক্লিনিক যেতে বলেনি, বলেছে তার এটা বিষাক্ত বাবা। বাইরে লেখা। কি হয়েছে? এ মাস্টার দা, এই মুখটা কারো শিশি। ওই শিশিটার মানে বুঝায়? তুই বুঝি দাও। বুঝি দাও, তুমি দেখাও দিয়া। আরে পাগলা কাঁদা। ওটা পাগলা কাঁদা। বাচ্চারা এখন কাঁদছে, যখন বাচ্চারা ঘুমিয়ে পড়বে। ঘুমিয়ে পড়বে। ঘুমতে ঘুমতে যদি বাবুটা বলা যায়, বাবু তুমি একটু শিশি করো, চিরিট করে মুতে। ভাই তুমি মুতে আর ভাই। তুমি মুতে আর ভাই। আরে লেখা। আপনি সিগন্যাল সে হারে। পাপা কি দাদা মুখ পাচ্ছি বাবা। দাদা কলো দাদা। ওকে আজকে ভিটামিন কলা খেলাবো। ওকে আজকে ভিটামিন কলা খেলাবো। ভিটামিন কোন কলা বলুন দেখি। কথা বলবে? আরে লেখা। তার আগে একটি কথা বলেনি, তুমি তার কাছে যাবে না, সে হলো বিষাক্ত নাকি, তোমাকে সবল বলে বাঁচাতে পারবে না, মনে রেখো। ঠিক আছে বলো। আচ্ছা তুমি তো আজকে আমাদের বাড়িতে নতুন এসেছো, আমি তো তোমার নামটা জানি না গো, বলো তো তোমার নাম কি বাংলা? তবু দেখো ওরে দেখো না ওরে আমি কল্লেশ্বর ওরে দেবী ওরে পদ্মা এই! এই না! আরে হয়েছে কি তোমার? এই! তাই ভয় করছো রে? তাই ভয় করছো? ওই এত কথা একবারে বলো তো তোমার নামটা কি? আমি তোমাকে চিনতে পারবো না, আমার নামটা বলে কথা বলছি। পদ্মাবতী বলেছে। পদ্মাবতী, আমি একটু চেক করে নেব। তুমি তাকে চেক করবে? হয়েছে? তুমি তাকে পরীক্ষা করে চলে যাচ্ছ? আমাকে বলেছিলাম না সে বিষাক্ত নাকি? আগে পূজা করবো বলে কথা দিয়েছি, সবাই মিলে তার পূজা করবো। যাও তুমি আমার এই মন্দির থেকে পূজার আয়োজনে যাও, আমার এই মন্দির থেকে তুমি সোনার চাইলের বাড়ি খাই। সত্যি সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি, সত্যি তুমি সোনারি প্রদীপকারী নিয়ে এসেছো। এই প্রদীপ দিয়ে কি আমি তার চরণে পূজা করি?
কখনো এই মনসার মনস্কামনা পূর্ণ হবে না। ওই পদ্মার মনোবাঞ্ছা কখনো পূর্ণ হতে দেব না। ভাইরে লেখা এই সোনার প্রদীপটুকু তার সামনে নিয়ে যাবো, আর সে বুঝবে আমি তাকে পুজো করছি। অনেক পুজোর ছল করে তার মস্তকে আমাকে ওর জীবনটা ঠিক আছে, আসছে আমি যাচ্ছি পুজো করার জন্য, তুমি আমাকে ধাক্কা দিচ্ছ। হ্যাঁ, কথা। হয়তো আমি বলছি অনেক মানুষের পুজো করে লক্ষ লক্ষ গাছের পুষ্প দিয়ে আমি তোমায় পূজা করবো সোনালি চাই অনুবাদ দিকে। আর তাকে দেখ কি সুন্দর করে পয়সাটি করে দিচ্ছে। ভেবেছিস এই সিংহাসনে আসন দিয়েছি বলে তোর চরণে পূজা করবো? না, অপমানের কি দেখেছি? কে বলতে চাস? আমার কিছু করতে পারবে না। এই হারামজাদা, তুই আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুই আমার সামনে দাঁড়িয়ে তুই আমাকে অপমান করছিস? তুই এখান থেকে যাবি না। তোকে দেবো স্বইচ্ছায় যাবি না। সত্যি করে বলছি, আজ যদি এখান থেকে বেরিয়ে না যাস তাহলে আমার হেতা দোষটি লাঠি দিয়ে তোকে পিটিয়ে পিটিয়ে সম্মান তারা তাকে পুজোর ব্যবস্থা করতেছে। তুমি কি আমাদের সত্যি পুজো করবে? সত্য মানতে হবে। পুজো দিতে পারি, তুমি কি পারবে? দিবে সেটা যুদ্ধ কি বলছো? জুতের প্রস্তাব দিলে যুদ্ধ করবো, কথা কই যুদ্ধ করতে চাচ্ছি। ঠিক আছে, তুমি যদি দুই ব্যক্তি যুদ্ধে পরাজিত করতে পারো, করতে পারে, তোমাকে পুজো করবো। পুজো করবো। আর যুদ্ধ যদি পরাজিত করতে না পারে তোমাকে আমি বিয়ে করবো।
আরে লেখা ধরতে পারেনি দাদা। তুমি ধরতে পারোনি না না দাদা। আরে লেখা তুমি মনে করছো দাদা পতার পিছনে ছুটেছে বললে দাদা মরবে তুমি বেঁচে যাবে আচ্ছা দাদা।